তৃতীয় দফার ইলেকশন শুরুর আগেই আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে ঘিরে দিকে দিকে বিক্ষোভ চলছে, যেখানে বীরভূমের শতাব্দী রায়কে ঘিরে আবারও জয় শ্রীরাম স্লোগানে মেতে উঠেছিল বিজেপির কর্মীরা, আর চরম পরিমাণে বিক্ষোভ দেখানো হয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের ইলেকশন শুরুর আগেই কি বড়সড় ধাক্কা খেতে চলেছে তৃণমূল কংগ্রেস? অতি অবশ্যই খবরের ডিটেলে যাব। তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি একটা সময় প্রত্যেকটা চাকরি প্রার্থীর কাছে ভগবান ছিলেন, তিনি হয়ে গেছেন এখন চোখের বালি। শেষ পর্যন্ত চাকরি প্রার্থীরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডারের কেস করলেন। ভাবা যায় এটাও কি সম্ভব? অতি অবশ্যই সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি। আমি শুরুতেই আপনাদের সামনে শতাব্দী রায়কে ঘিরে যে বিক্ষোভ দেখানো হয়েছে সেই ভিডিওটি প্রেজেন্ট করি। এই ভিডিওটি আমারই একজন সাবস্ক্রাইবার আমাকে পাঠিয়েছেন, তো প্রথমেই তাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে এত মূল্যবান তথ্য আমার পর্যন্ত পৌঁছানোর জন্য। এবার আসি আমি আসল কথায়। এই যে শতাব্দী রায়কে ঘিরে যে একটা বিক্ষোভ দেখানো হয়েছে, জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছে, এটা বড় ব্যাপার নয়, কারণ এই শতাব্দী রায়কে বারংবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। আমরা দেখেছি গ্রামবাসীরা ঘিরে এনাকে বিক্ষোভ দেখিয়েছেন। ইনি মন্দিরে গেছিলেন, তো সেখানেও রাগে তিনি ইডিয়ট বলে ফেললেন, কারণ ওনাকে প্রশ্ন করা হয়েছিল শতাব্দী রায়কে যে কি করেছেন এতদিন ধরে আপনি মন্দিরের জন্য। আর আজ আবার আমরা দেখতে পেলাম যে জয় শ্রীরাম স্লোগানে বিজেপির একজন কর্মী শতাব্দী রায়ের গাড়ি লক্ষ্য করে চিৎকার করছিলেন আর অপেক্ষা করছিলেন যে কখন সামনে দিয়ে গাড়ি যাবে আর চোর চোর করে চিৎকার করা হবে। আর ঠিক তাই হলো, অথচ শতাব্দী রায় তাকালেন পর্যন্ত না, মুখ লুকিয়ে সেখান থেকে বেরিয়ে চলে গেলেন। আমি এটা বলবো না যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা প্রার্থীকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি চারিদিকে দক্ষিণবঙ্গের ইলেকশনের আগেই আমরা দেখতে পাচ্ছি যে এই বীরভূম থেকে শুরু করে জয়নগর থেকে শুরু করে এই ব্যারাকপুর থেকে নিয়ে আরামবাগ থেকে নিয়ে চারিদিকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে অনুব্রত মণ্ডলের গড়, যেটা তৃণমূল কংগ্রেস কখনোই ভাবেনি যে এইরকম দিন পর্যন্ত আসতে পারে, যে অনুব্রত মণ্ডলের গড়, যেখানে তৃণমূল কংগ্রেস বলতে একটাই কথা, অনুব্রত মণ্ডল আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই গড়েও আজকাল প্রার্থীদেরকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বীরভূমের লাভপুরে এসে স্মাগলার অনুব্রত মণ্ডলকে চরমভাবে মিস করছিলেন আর মনে করছিলেন যে কাশ ইনি থাকতেন, তাহলে আজকে এই সিট নিয়ে আমাকে ভাবতে হতো না। শুধুমাত্র এই সিটই নয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এখন রাতের ঘুম হারিয়ে গেছে বেশ কিছু সিট নিয়ে, যে সমস্ত সিট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো দিনই ভাবেনি যে আমাকে চিন্তা করতে হবে, সেই সমস্ত লোকসভা সিট নিয়ে আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভাবতে হচ্ছে। বীরভূম, ব্যারাকপুর, বসিরহাট, বারাসাত, এমনকি আপনাদেরকে কি বলবো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গড় উত্তর কলকাতা, সেটাকে নিয়েও ভাবতে হচ্ছে। আর এই সমস্ত কিছুর মধ্যে কৃষ্ণনগরের মতো যে সিট, যেটাও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনোদিন ভাবেনি যে ভাবতে হবে, অথচ সেই সিট নিয়ে আবার ভাবতে হচ্ছে। কারণ জানেন, কারণ হচ্ছে সেই বিতর্কিত প্রার্থী তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র আবার একটা বাজে ভয়ঙ্কর খারাপ মন্তব্য করলেন ছোট ছোট বাচ্চাদের উদ্দেশ্যে। বললেন লাওয়ারিস বাচ্চা, হটাও এখান থেকে। কি বললেন সেই ভিডিওটি একবার প্রেজেন্ট করি। হাঁটাও এই লাওয়ারিস বাচ্চাদেরকে, অসুবিধা আছে,
অবজেকশন আছে, এই শব্দ ব্যবহারেই অবজেকশন আছে, যেখানে আপনি ওই একটা সভা করতে গিয়ে ছোট ছোট বাচ্চাদের উদ্দেশ্যে বলছেন হাঁটাও ওই লাওয়ারিস বাচ্চাদেরকে। যদিও আপনার কাছ থেকে আমরা এক্সপেকটেশন রাখবোই বা কি, যেখানে আপনি বারবার খারাপ ইঙ্গিত আর বিতর্কিত মন্তব্যের জন্য বারবার চর্চায় থেকেছেন। এমন এমন মন্তব্য রিপোর্টারকে বলেছেন 2 পয়সা থেকে শুরু করে আরো কত না ভয়ঙ্কর ভয়ঙ্কর খারাপ খারাপ ইঙ্গিত আপনি দিয়েছেন। তো সে বিষয়ে আমি যাব না, কিন্তু কৃষ্ণনগরের মানুষজনই যথেষ্ট আপনাকে উত্তর দেওয়ার। কিন্তু এই যে বকলাহাট, এটাকে বলা হয় বকলাহাট, এটাকে বলা হয় তাল না পাওয়া, বাই চান্সে স্লিপ অফ টাং হয়ে যাওয়া, কেন হচ্ছে? গরমে নাকি ভয় লাগছে ওই সিট নিয়ে? আমি খুব চিন্তিত। যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের আবেগ কন্ট্রোল করতে পারছেন না, যেখানে ওনার মুখ থেকেই মাঝে মধ্যে দেখতে পাচ্ছি যে সমস্ত ভাষা ব্যবহার করার নয় সেই সমস্ত একজন মুখ্যমন্ত্রী ব্যবহার করে ফেলছেন, সেখানে আপনার মুখ থেকে ছোট বাচ্চাদের উদ্দেশ্যে এই লাওয়ারিস বাচ্চা বেরোনোটা স্বাভাবিক আমি মনে করি। কারণ যেটুকু আপনার হোমড়ি তোমড়ি স্টেজের মধ্যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 37% ভোট নিয়ে। কিন্তু তারপরেও এই 37% ভোট নিয়ে আপনি কি সেফ? আপনি কি সুরক্ষিত? না, আপনিও কিন্তু আছেন রেড জোনে, আপনিও কিন্তু একদমই কমফোর্ট জোনে নেই, যার জন্য অতিরিক্ত গরমে চাপে তাপে আপনার মুখের ভাষা কন্ট্রোল হচ্ছে না, আর শেষ পর্যন্ত ছোট ছোট বাচ্চাদেরকে আপনি লাওয়ারিস বাচ্চা বলে ফেললেন। আমি এখানে বলবো না যে কৃষ্ণনগরের রেজাল্ট কি হবে, কারণ কৃষ্ণনগরের মানুষের কান পর্যন্ত আপনার ভাষা পৌঁছাচ্ছে, আপনার সমস্ত ইঙ্গিতও কৃষ্ণনগরের মানুষজন দেখতে পাচ্ছে। বাকি উত্তর 4 জুনই আপনাকে খুব ভালো করেই কৃষ্ণনগরের লোকজন বুঝিয়ে দেবেন যে আপনি কোথায় আছেন আর কি ব্যাপার। এ তো গেল এই ব্যাপার। এবার আমি নেক্সট আপনাদের সামনে যাব, যেটা বলেছিলাম আপনাদেরকে যে পলিটিক্স এমন চলছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাতের ঘুম এমন ভাবে উড়েছে যে সমস্ত সিটে নিজেদের কনফার্মেশন আছে ঠিক আছে, কিন্তু যে সিটে নিজের কনফার্মেশন নেই সেখানে পুলিশ প্রশাসনকে কাজে লাগাও, পুলিশকে কাজে লাগিয়ে হোমড়ি তোমড়ি দেখিয়ে জেতার চেষ্টা করো। আর তারই এক্সাম্পল হচ্ছে একটা তমলুক, যেখানে চাকরি প্রার্থীদেরকে কাজে লাগিয়ে একটা ক্যাওয়াস তৈরি করার চেষ্টা করেছে। আমি বলবো না চাকরি প্রার্থী, আমি বলবো অযোগ্য চাকরি প্রার্থীরা, যারা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডার আর শ্লীলতাহানির কেস করেছেন। এটাও কি সত্যি ওয়েস্ট বেঙ্গলে দেখতে হতো আমাদেরকে? এটাও কি সম্ভব? এটাই দেখা বাকি ছিল। ভিডিওটি একবার প্রেজেন্ট করি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় নমিনেশনের মিছিল থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী তার ইন্ধনে এবং নেতৃত্বে একদল উন্মত্ত বিজেপির গুন্ডা বাহিনী আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে চলা ধর্ণা মঞ্চ অনশন মঞ্চে এসে অ্যাটাক করলো। সেই কারণে আমরা সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ও মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সন্ধ্যাবেলায় আমরা শিক্ষকরা গিয়ে থানায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার সাথে ভিডিও ফুটেজে যাদেরকে দেখা গেছে জেলা পরিষদের একজন বিজেপির প্রার্থী ক্যান্ডিডেট প্রশান্ত দাস বলে একজন, এরকম প্রায় 50 জনের নামে আমরা এফআইআর দায়ের করেছি। যিনি অভিযোগ করেছেন তিনি হচ্ছেন মইদুল ইসলাম, অভিযোগকারী ও সভাপতি তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। এই যে মইদুল ইসলাম, এনার জন্যই একটা তৃণমূল কংগ্রেস একটা ধর্ণা মঞ্চ তৈরি করেছে, অবস্থান বিক্ষোভ। সেখানে কারা অবস্থান করছে? অযোগ্য চাকরি প্রার্থীরা। লজ্জাও করে না, মাথাটুকু কাটা যায় না, এমন খারাপ অবস্থা। শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের মতো রাজ্য, যেটা সোনার বাংলা, সেখানে থেকে আমাদেরকে অযোগ্য চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চ দেখতে হবে, অবস্থান বিক্ষোভ দেখতে হবে। আর পুলিশের তৎপর এতটাই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যারা যে মানুষটি, যে ব্যক্তিত্ব কত হাজার হাজার চাকরি প্রার্থীদের ভগবান, তার বিরুদ্ধে মহিলার সম্মানহানি, মারধর করা, আর কি এফআইআর করলেন? সেটা হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার, 307 ধারায় মামলা রুজু করে দিয়েছে। পুলিশের তৎপরতা একবার ভেবে দেখুন যে কি পরিমাণ কাজ করছেন। কিন্তু এই শুনে যে ভাববেন যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব চিন্তিত, না। তুমিও বললেন যে দেখি না কতদূর যাওয়া যায়, কারণ আমি যতদূর খবর পেয়েছি, বিভিন্ন রকম সব তথ্য থাকে না, ইলেকশন যেখানে নমিনেশন ফাইল করা থাকে সেখানে বিভিন্ন রকম তথ্য থাকে যে কত টাকা রয়েছে, কত ফিক্সড ডিপোজিট রয়েছে, কত কি ব্যাপার। তো সেখানে আমি অবাক হয়ে গেছি, বেশ কয়েক লক্ষ টাকা শুধুমাত্র আইনি বই আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে, আর তার বিরুদ্ধে এই সমস্ত মামলা রুজু করেছেন পুলিশ। দেখা যাক কতদূর পর্যন্ত যায়। কিন্তু বিষয় এটা নয়,
বিষয় এটা নয় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এত ভয়ঙ্কর মামলা করা হয়েছে বা এফআইআর করা হয়েছে। বিষয় এটা যে পশ্চিমবঙ্গের কতটা দুর্দশা হলে এই অযোগ্য চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ আমাদেরকে দেখতে হবে। এই তৃণমূল কংগ্রেস যা অলরেডি বললেই চলে যে ইলেকশনের মধ্যেই চলা অবস্থায় তার আগে থেকেই নিজেদের দুর্নীতির একের পর এক পাতা বেরিয়ে আসছে, একের পর এক পাতা বেরিয়ে আসছে। আর তার মধ্যে আর একটা ভয়ঙ্কর পাতা যেটা নিয়ে ভেবেছিলেন অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড কমান্ড, যে এই একটা ভিডিও যেটাকে জারি করে আমি মোটামুটি বসিরহাট যে পুরো মিথ্যা সেটা গোটা দেশের সামনে দেখিয়ে দেব। কারণ মাথা কাটা গিয়ে লজ্জিত, মানে একদম লজ্জিত হয়ে গেছে তৃণমূল কংগ্রেস গোটা দেশে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে হিউজ অ্যান্টি ইনকামবেন্সি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সেটা প্রত্যেকটা মানুষই জানে, গোটা দেশবাসী জানে। সেখানে তিনি ভেবেছিলেন যে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে ভিডিও জারি করব যেখানে বিজেপির মন্ডল সভাপতির ফেস দেখিয়ে আমি প্রমাণ করে দেবো যে গোটা বসিরহাটের গল্পটাই, গোটা সন্দেশখালীর গল্পটাই নাকি মিথ্যে। কিন্তু এ কি অযোগ্য কারবার, যেখানে শুভেন্দু অধিকারী একটা ভয়ঙ্কর তথ্য দিয়েছেন, যেখানে পরিষ্কার বলেছেন যে কিভাবে টেকনোলজিকে কাজে লাগিয়ে এই সমস্ত কাজ করেছে। হায় রে কাঁচা প্লেয়ার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এইরকম মন্তব্যও করলেন শুভেন্দু অধিকারী। কি বললেন সেই ভিডিওটি প্রেজেন্ট করি। গোটা ভারতবর্ষকে জানিয়ে দিয়েছে, গোটা ভারতবর্ষের লোক জেনে গেছে আপনারা কি কি করেছেন। খুব কাঁচা স্ক্রিপ্ট লিখেছে। তমাল সাহা বলে একজন পোর্টাল চালায়, সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে যুক্ত। আগে টাইমস নাওতে কাজ করত, পরে একটা পোর্টাল খুললো। পোর্টালের উদ্বোধন কোথায় হয়েছে শুনবেন? ধনধান্য বলে একটা সরকারি গেস্ট হাউসে। উদ্বোধকের নাম শুনবেন? মমতা ব্যানার্জি। এত কাঁচা কাজ। কোথায় নিয়ে যাই আমি দেখবেন এটাকে, কোথায় নিয়ে যাই এটাকে দেখবেন। ভাইপো বলছে আমাকে জেলে ঢুকাবে বলেছে। ভিডিওতে পরিষ্কার শুভেন্দু অধিকারী বললেন যে পুরো স্ক্রিপ্ট লেখা হয়েছে, স্ক্রিপ্ট রাইটার হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খোদ। আর সেখানে তমাল সাহা যিনি টেকনোলজি আর পোর্টালের মাধ্যমে হেল্প করেছেন সেই কথা প্রত্যেকটা মানুষের সামনে তুলে ধরলেন। এখন বিষয়টা এটা নয় যে শুভেন্দু অধিকারী সত্যি বলছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সত্যি বলছেন। আমি বলতে চাই যে একটা ভিডিও, যে ভিডিও জারি করার মধ্যে কিন্তু কখনোই সন্দেশখালীতে কি হয়েছে কি হয়নি সেটা জাস্টিফাই করা যায় না, প্রথম। আর দ্বিতীয় হচ্ছে যে কোনো আর্টিফিশিয়াল জিনিস তার মধ্যে কিছু না কিছু খুঁত থেকে যায় যে সেটা অ্যাকচুয়ালি অরিজিনাল নাকি ফলস। সেই নিয়ে আমরা ভিডিও করেছি, ভিডিওর মাধ্যমে জাস্টিফিকেশনও করেছি, আপনারাও দেখেছেন লিপস মিলছে কি মিলছে না, কেমন মাইক ইউজ করা হয়েছে, বিভিন্ন তথ্য, ফিল্টার ইউজ করা হচ্ছে কিনা, প্রত্যেকটাই কিন্তু আমরা অবগত। এখন বিষয়টা হচ্ছে যে তারপরেও যদি মেনে নিই যে এই লোকটা যে বিজেপির মন্ডল সভাপতি তিনি মিথ্যা বলছেন, তিনি হয়তো সত্যি করেই বলেছেন যা সমস্ত অ্যালিগেশন লাগানো হচ্ছে, তারপরেও বলতে চাই যে অভিষেক ব্যানার্জি, তারপরেও আপনি যে প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘটা করে এত কিছু বললেন, অথচ সন্দেশখালীতে আপনারই দলে থাকা, আপনারই কর্মরত একজন তৃণমূল কংগ্রেসের কর্মী যিনি এখনো কর্মরত, তিনি বলেছেন যে না, হয়েছে, সন্দেশখালীর ঘটনা সত্যি। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে এই সি ভোটার সমীক্ষায় যে ফাইট, এখানে শুধুমাত্র ভিকটিম হিন্দুরা হয়নি, ভিকটিম মুসলিমরাও হয়েছে। যে মুসলিম ভোটকে নিয়ে তৃণমূল কংগ্রেসের এত কনফিডেন্স, যে চাইছে বারবার যে ভোট ভাগ না হয় আমার দিকে আসুক, অথচ সি ভোটার সমীক্ষা বুঝিয়ে দিল যে বসিরহাটে চরম কম্পিটিশন চলছে। আর এই কম্পিটিশন লাগার কারণই হচ্ছে যে 49% যে মাইনরিটি ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস লাফায়, সেটা কিন্তু দিনের পর দিন ভাগ হতে চলেছে। অর্থাৎ আবার একটাই কথা, সেটা হচ্ছে দক্ষিণবঙ্গের ইলেকশনের আগেই তৃণমূল কংগ্রেসের কেমন যেন একটা ডামাডোল বেজে গেছে, কেমন যেন একটা মানে অদ্ভুত রকম ভয় ভীতি আমরা দেখতে পাচ্ছি, যার জন্য মরি মরি হয়ে চারিদিকে অশান্তি লাগানোর চেষ্টা করছে এই তৃণমূল কংগ্রেস। বাকি ভোট সামনেই, মানুষ বেরিয়ে ভোট দেবে, সাহস করে ভোট দেবে, আর রেজাল্টও আমরা 4 জুন দেখতেই পাবো। এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি আমার ফেসবুক পেজ সঙ্গে অদ্বিতীয়া, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল সঙ্গে অদ্বিতীয়া, সেখানে গিয়ে ফলো করুন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যা হবে স্পষ্ট হবে।